আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ডিগ্রি প্রথম বর্ষ যারা পরীক্ষা দিবা, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র একটা সাজেশন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ ডিগ্রিতে যারা পড়ে তাদের মধ্যে সব থেকে বেশি স্টুডেন্ট হয় রাষ্ট্রবিজ্ঞানে। কারণ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নাই এমন স্টুডেন্ট খুঁজে পাওয়াটা দুষ্কর যারা ডিগ্রিতে ভর্তি হয়েছ। তো আমার চ্যানেলে পূর্বেও বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন সাজেশন দেওয়া রয়েছে, যেগুলো 99% পর্যন্ত কমেন্ট পড়েছে, এবং ইনশাল্লাহ এইখানে যে আজকে সাজেশনটা দিব রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র, সেখান থেকে ভালো কমেন্ট পড়বে। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং নোটিফিকেশনে অল সিলেক্ট করে রাখবা, যাতে পরবর্তী প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো প্রথমে অতি সংক্ষিপ্ত যে সাজেশনগুলো দিয়েছি দেখতে পাচ্ছ। পুনরূপ লিখো ইউএসএ, ইউকে, এগুলোর পুনরূপ তো তোমরা জানো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম। এরপর রয়েছে অধ্যাদেশ কি? দেশে যখন পার্লামেন্ট না থাকে তখন রাষ্ট্রপতি আদেশে যে আইন জারি হয় তাকে অধ্যাদেশ বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে ফরাসি দার্শনিক মন্টেস্কু। গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার। উক্তিটি কার? আব্রাহাম লিঙ্কনের। সরকারের অঙ্গ কয়টি এবং কী কী? 3টি। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। ম্যাগনা কার্টা কত সালে হয়? 1215 সালে 15 জুন। কোন সংবিধানকে দি মাদার অব দ্য কনস্টিটিউশন বলা হয়? এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। এরপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর 2টি উদাহরণ দাও। সরকার চতুর্থ অঙ্গ কোনটি? ভোটাধিকার কি? এরপর রয়েছে এরিস্টটলের মধ্যে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি? আমলাতন্ত্রের জনককে? ড্যামুস। এবং কার্টিয়া শব্দের অর্থ কি? ব্রিটেনের লর্ড সভায় সভাপতিত্ব করেন কে? লর্ড চ্যান্সেলর। ব্রিটেনে গৌরবময় বিপ্লব কত সালে সংগঠিত হয়েছে? ব্রিটেনের ইংল্যান্ডে যখন গৌরবময় বিপ্লব সাধিত হয়। এরপর দেখতে পাচ্ছ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন? 4 বছর। সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান এবং ব্রিটিশ ক্যাবিনেট প্রধান কে? মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেক নাম কি? মার্কিন প্রতিনিধি সভার সদস্য সংখ্যা কত? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য। একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম উল্লেখ করো। এরপর রয়েছে জনমত বলতে কি বোঝায়? রাজা বা রানীর আহ্বান করেন। এরপরে আছে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম এবং ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? ইলেকট্রিক্যাল কলেজ কি? এরপর আছে মার্কিন সিনেটের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? দি রোলিং ক্লাস গ্রন্থটি কার লেখা? গায়েটানো মস্কা। এরপরে ব্যাঠো কি? গণতন্ত্রের বিপরীত রূপ কি? ব্রিটেনের সংবিধান কোন ধরনের? ব্রিটেনের সাংবিধানিক নাম এবং ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? ব্রিটিশ কমন্স সবার সদস্য সংখ্যা কত? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর 2টি উদাহরণ দাও। এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা লিখে পড়তে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে এটার পিডিএফটা পেয়ে যাবা। তো এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত বেশ কিছু প্রশ্ন দিয়েছি, মাত্র 15টা। এখান থেকে ইনশাল্লাহ 10টা কমন পড়বে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো সেইগুলাই কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করেছি, এবং বিগত সালে যত প্রশ্ন রয়েছে সেগুলো অ্যানালাইসিস করেই মূলত সাজেশনটা তৈরি করা হয়েছে। এবং নিচে যেটা আবারও সংক্ষিপ্ত প্রশ্ন লেখা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রচনামূলক প্রশ্ন। এখানে বুলে সংক্ষিপ্ত প্রশ্ন লেখা হয়েছে, এটা রচনামূলক প্রশ্ন। এরপরে এটা বানানটা আমি ঠিক করে দিচ্ছি।
আচ্ছা, এরপরে রচনামূলক প্রশ্ন রয়েছে, এখান থেকে তোমরা সবগুলো পড়ার চেষ্টা করবা এবং তোমাদের যাদের বই আছে অবশ্যই বই থেকে মিলিয়ে পড়বা। বাট যাদের বই নাই, বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু বই থাকে না, তারা অনলাইন থেকে এই রচনামূলক প্রশ্নগুলো সার্চ করে পাবা বা বন্ধুবান্ধবের কাছ থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, তারা কিন্তু গাইড থেকে ছবি তুলে সেগুলো শেয়ার করেন, অথবা যে এআই মডেলগুলো আছে যেমন চ্যাট জিপিটি, এরপরে ডিপসিক, এই ধরনের এআই মডেলগুলোর সাহায্যও তোমরা নিতে পারো। ঠিক আছে, তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, আমি তোমাদেরকে আর কিছু বলছি না, কেননা এখন পরীক্ষা তোমাদের শেষ দিকে। আর পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে আমাদের সাজেশনগুলো থেকে কত % কমন পড়েছে। সকলের জন্য শুভকামনা করে আমি ভিডিওটা এখানে শেষ করছি।